ইব্রাহিমের ত্যাগের মাঝে প্রভুর প্রেমের শিক্ষা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য যে ইব্রাহিম আলাইহিস কুরবান দেয়। আসসালামু ঈদকে সামনে রেখে আমাদের একটা আনন্দ ছোটখাটো একটা প্রোগ্রাম চলতেছে, মোটামুটি হাঁটাহাঁটির একটা প্রোগ্রাম চলতেছে। তো এই মুহূর্তে হাফেজ ওসামাকে আমি রিকোয়েস্ট করবো আমাদের ঈদের আনন্দটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি। সবার মনে জেগেছে তাই, সবার মনে জেগেছে তাই, ত্যাগের কুরবানি। এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি। ইব্রাহিমের ত্যাগের মাঝে প্রভুর প্রেমের শিক্ষা আছে। ইব্রাহিমের ত্যাগের মাঝে প্রভুর প্রেমের শিক্ষা আছে। শেষে ত্যাগে রঙে এসো, শেষে ত্যাগে রঙে এসো, রাঙ্গায় জীবন খানি। এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখানে বলেছিলাম ত্যাগের কথা। তো এখানে মনে হয় যে আমরা যত সম্ভব এই গজলের মাঝে আমরা যেটা বুঝতে পারি যে ত্যাগ করা, যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার পুত্রকে কোরবানির জন্য প্রস্তুত করেছেন, সেই মায়াকে উনি ত্যাগ করে উনি যে কোরবানির জন্য প্রস্তুত হয়েছেন, এখানে একটা মায়া মোহাব্বত যে উনি এটা বিসর্জন দিয়েছেন আল্লাহ পাকের হুকুম পালনের জন্য, এই বিষয়টা মনে হয় এখানে বোঝানো হয়েছে। কি মনে হয়? যে ইব্রাহিমের ত্যাগের মাঝে প্রভুর প্রেমের শিক্ষা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য যে ইব্রাহিম আলাইহিস কুরবান দেয়। এখন ইব্রাহিম আলাইহিস নিজের পুত্র কোরবানের দ্বারা এটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে এটা আমার প্রেম, যেটা কি আমার প্রেম যেন তোমার ভিতরে আরো বেশি আসে। এই জন্য আমরাও যেন আমরা আমাদের প্রেমের যে ভালোবাসার মহব্বত যে কুরবানি পশু করবো, এই কুরবানিকে আমরা কুরবানি দিয়ে আল্লাহ তাআলার প্রেম যেন আরো বেশি আমাদের ভিতরে আসে, এই জন্য কুরবানি দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিলাম। সবাই আশা করি আমরাও যেন শিখতে পারি, জানতে পারি, আপনারা যেন শিখতে পারেন। এই জন্য আমাদের আজকের আয়োজন। সবাই ওসামার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।